মমতার অভিযোগ 100 আসন চুরি করেছে বিজেপি, আপনার মত কি? মমতা 100 আসন চুরি করার অভিযোগ নিশ্চয়ই তুলছে, কিন্তু এই বাংলাতে এরকম কত 100 আসন মমতা ব্যানার্জি আর তার তৃণমূল লুট করে, তার কি কোনো হিসাব আছে? আমি বলবো মমতা ব্যানার্জিকে আগে আপনি হেরেছেন সেটা স্বীকার করুন। আপনি আগে হেরেছেন সেটা স্বীকার করুন ভদ্রভাবে। ক্ষমতার জন্য এত লালায়িত থাকার কোনো কারণ নেই, কারণ বাংলার মানুষ আপনাকে তাড়াতে চেয়েছিল, আপনাকে গদিচ্যুত করতে চেয়েছিল। বাংলার মানুষ এটা করেছে, সে যেভাবেই করে করুক, কিন্তু আপনি নেই ক্ষমতায়। এটা বাংলায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করেছে। আপনি তো নিজেই চোর। এ বাংলাকে লুট করেছেন, পঞ্চায়েত নির্বাচন, নগরপালিকা নির্বাচন, সমবায় সব লুট করেছেন আপনি। আর আপনি তো হাতে ধরে নিয়ে এসছেন বিজেপি পার্টিকে বাংলায়। বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। একবার না বারবার মন্ত্রী ছিলেন, তখন ভালো লেগেছিল। বিজেপি পার্টির হাত ধরে তুমি সরকার নিয়ে চলো বাংলায়, আপনি করেছিলেন। নির্বাচনে জোট সঙ্গী করেছিলেন, মনে নাই আপনার? এখন হেরে যাওয়ার পর ভালো লাগছে না কিছু? এই পশ্চিমবঙ্গে কংগ্রেসকে আর বামকে খতম করেছেন আপনি। কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা এসেছিলেন, ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে খতম করতে নেমেছেন আপনি। রাস্তা পরিষ্কার হয়ে গেছে বিজেপি পার্টির কাছে, সেই পথ ধরে বিজেপি পার্টি ক্ষমতায় আজকে। এটা তো সব মানুষ জানে এটা। তাই আপনি আগে ভদ্রভাবে হার স্বীকার করুন। আপনি হেরেছেন। বাংলার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, এটা আগে স্বীকার করুন। এই নির্বাচনের ফলাফল এটা যে বাংলা জুড়ে স্যাফ্রন ওয়েভ, স্যাফ্রন সাইক্লোন, অর্থাৎ গেরুয়া সাইক্লোন হয়েছে বাংলা জুড়ে। বাংলার ভবিষ্যৎ কি হবে জানি না, তবে বাংলার রাজনীতিতে এই ধরনের কখনো মেরুকরণ ছিল না, যেটা আমদানি হয়েছে মমতাজি আর মোদি, এই দুটো দলের হাত ধরে। ফলে যারা ধর্মনিরপেক্ষ শক্তি, তাদের বিপদ বেড়েছে, তারা দুর্বল হচ্ছে। তার মধ্যে আমিও একজন। আমিও হেরেছি কিন্তু, এবং হারার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে যে এই হিন্দুত্ব, এই গেরুয়া ঝড়ের আক্রমণে এখানে মানুষ কিছু দেখেনি। হিন্দুরা মনে করেছে যে সব হবে পরে, আগে তৃণমূলকে তাড়াও। এই জায়গাটা বিজেপি পার্টি হিন্দুদেরকে বোঝাতে পেরেছে। হিন্দুরা এক কাট্টা হয়েছে। তাদেরকে একটাই বোঝানো হয়েছে যে বাংলা বাঁচাতে মমতাকে তাড়াতে হবে, না হলে এই বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলায় জনসংখ্যার ইমব্যালেন্স, ভারসাম্য হারিয়ে যাবে। একটা ভয় দেখানো হয়েছে, একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যার কারণে হিন্দুরা বাংলায় অনেক বেশি কনসলিডেটেড ভোট, অর্থাৎ সংঘবদ্ধ ভোট করেছে, যেটা আগে আমরা কখনো দেখিনি। কনসলিডেটেড ভোট অফ হিন্দু পিপল, অর্থাৎ হিন্দুরা এখানটায় এক কাট্টা হয়ে ভোট করেছে। লক্ষ্য একটা, পরে যা হবে হবে, আগে তৃণমূলকে তারা ঝাড়ে বংশে তৃণমূলকে খেঁজা আগে, তারপর দেখা যাবে। তাই সেটাই হয়েছে, তার শিকার আমরা সবাই হয়েছি। আর শুরুয়াত করেছে এটার মমতা ব্যানার্জি নিজে। আমি খুব আনন্দিত যে অন্তত মমতা ব্যানার্জি আর তৃণমূল ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে। আমি খুব আনন্দিত পার্সোনালি। এর হাতে যদি বাংলা থাকতো, যাই না আগামী দিনে বাংলা যারাতে যাচ্ছে তাদের কিভাবে দেখবো আমরা, কিন্তু যে ছিল তার হাতে বাংলা থাকলে আর দেখতে হতো না। আগামী দিনে বিজেপি পার্টি যারা চালাবে, তাদের কাছে আমরা কৈফিয়ত তলব করব যে কি বলা হয়েছিল, কি করা হলো। সে তো সময় আছে, কিন্তু যে ছিল সে যে বাংলায় কি করেছে তা ভেবে মানুষ আজও তাকে আবার ভোট হলে আবার হারাবে এক্ষুনি, ও যতই কাঁদুক। অত্যাচারের সীমা আছে, দুর্নীতির সীমা আছে, সব সীমাকে লঙ্ঘন করেছিল মমতা ব্যানার্জি আর তার তৃণমূল দল। তাই ঝাড়ে বংশে উচ্ছেদ হয়েছে তৃণমূল, আমরা খুশি হয়েছি। তার পরিবর্তে যারা আসছে তাদের চেহারা কিরকম হবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এখন যেটা ইমিডিয়েট থ্রেট ছিল সেটা গেল, আর কত গালাগালি করে।
হুমায়ুন ফ্যাক্টর কি অনেকটা কাজ করেছে তৃণমূল যে খুব খারাপ করে হুমায়ুন তো দুটো জায়গায় জানতাম আমরা ওখানে জিতবে। কিন্তু বেশ কিছু সেটা সারা পশ্চিমবঙ্গে 8টা জেলাতে তৃণমূল খাতা খুলতে পারেনি। সব জায়গাতে হুমায়ুন ছিল না। হুমায়ুন যে কথা বলেছিল নাকি মুখ্যমন্ত্রী গঠনে ভূমিকা নেবে, ও না হলে মুখ্যমন্ত্রী হবে না, ও ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবে, বিজেপির বা টিএমসির কে মুখ্যমন্ত্রী, হুমায়ুন নাকি ঠিক করবে। যে হুমায়ুন এত পায়তারা করে, এত মসজিদ, বাবরি মসজিদ করে, তার নামকরণ করে, অনেক ঘটনা ঘটিয়ে, অনেক খবরের মধ্যে থেকে দুটো আসন পেয়েছে। এবার বাপ বেটাতে ভাগ করবে দুটো আসন, একটা লিবে বাপ, একটা লিবে বেটা। আমার ধারণা, এটা মজা করেই বলছি। না ও নিজে বলেছে তা বলেছে না, ওই তো আমি ওকে চিনি, যে ওকে চিনি যে আমি, হ্যাঁ, বাপ বেটা ভাগ করে দেবে, আর কাউকে পাবে না। আর কেউ বাবরি মসজিদ করছে না, বাপ বেটাই করছে। যা ভাগ বাটা ওদের মধ্যে করতে হবে। আমি এটা আন্দাজ করেই বলেছি, কোনো বিদ্বেষ থেকে নয়। এটা আমি মনে হয়েছে তাই বলি, কোনো বিদ্বেষ নেই আমার। বাইক দিয়েছিল বলেছিল যে আমি একটাই থাকবো একটা ছেড়ে এই, বলেছিল আমি কিন্তু যাই না, মানে রেজিনগরটা আমি কিন্তু জানি না, আমি কিন্তু মালটাকে চিনি বলে বলতে পারলাম। 3 বছরের জন্য এমএলএ থাকবে। তারপরে এমপি হবে, এবার দিল্লি থেকে বাবরি মসজিদ বানাবে। রেকর্ড আসলে তারপর মমতা তো আর মুখ্যমন্ত্রী থাকবে না, তো সেক্ষেত্রে এখনো তিনি রাজ্যপালের কাছে পদত্যাগও করেনি আর স্বীকারও করছেন না। এখন অনেক ঘাড় ধাক্কা না দিলে কিছু করে না সে, ঘাড় ধাক্কা খাই যাবে রাজ্যপালের কাছে, নাহলে এমনি ধাক্কা মেরে তাই দেবে। এখন সিআরপিএফ ধাক্কা মেরে তাড়াচ্ছে, এবার পাবলিক ধাক্কা মেরে রাজ্যপাল ধাক্কা মারবে, কি করবো আমরা? যেভাবে কিন্তু থাকার সময় যেভাবে লুটপাট যে রাজ্য যেভাবে চালিয়েছে নতুন সরকার এলো, এই সরকারের কাছে সাধারণ মানুষের জন্য আপনার দেখুন, সাধারণ মানুষকে যা কথা দিয়েছে ওরা কথা রাখবে। আগে ওরা বলেছে বাংলার উন্নয়ন করবে, বাংলার বিকাশ করবে, মেয়েদের 3,000 টাকা দেবে। ওদের ম্যানিফেস্টো দেখে নিন, সেটা করবে, সেটাই আমরা চাইবো। অভয়ার বিচার হবে, অভয়াকাণ্ডে গ্রেপ্তার হবে, আসল দোষী আমরা দেখতে চাই, দেখতে চাই আমরা এটা। অভয়ার মাকে দাঁড় করানো হলো, অভয়ার বিচার তো দেখতে চাই, কারা অপরাধী জানতে চাই। বাংলা মানুষের অনেক প্রশ্ন আছে, সেগুলো তো হবে, কিন্তু আজ থেকে তো বলতে পারি না। ক্ষমতায় আসুক, দেখি কারা বসছে, কি বলছে, তবে তো। কিন্তু যে ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসাও কিন্তু বেড়ে যাচ্ছে। খুব খারাপ হচ্ছে, যদি বাড়ে তাহলে এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। বাড়ে যদি দুর্ভাগ্য কিছু, তাহলে বিজেপি আর টিএমসির ফারাক লোকে কি দেখবে? যাহাই টিএমসি তাহাই বিজেপি যদি হয়, তাহলে মানুষ আবার সতর্ক হবে। ধর্মীয় মেরুকরণ হয়েছে সারা বাংলা জুড়ে, ধর্মীয় মেরুকরণের শিকার আমরা অনেকে হয়েছি, সেটা তো একটা অন্য পার্ট। কিন্তু আবার হিংসার শিকার হতে গেলে তাহলে তো মানুষ বুঝবে যে বিজেপি আর টিএমসির মধ্যে নামের ফারাক, তাহলে কামের ফারাক নাই। সেটা বিজেপি যারা করে, যারা ক্ষমতায় এসছে, তাদেরকে দেখতে হবে আগামী দিনে, নাহলে মানুষ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে নামবে। মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার মুখে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো, এখন থেকে বিনা বাধায় গাড়ি চলাচল করতে পারবে। খুব ভালো করেছে। এবার খোকাবাবুর বাড়ির সামনে করা উচিত এটা, এটা মমতা ব্যানার্জির খোকাবাবুর রাজ্য তো নয়। খুব ভালো করেছে। পশ্চিমবঙ্গের পরাজয়ের পরে রাতারাতি সমীকরণ পাল্টাচ্ছে ইন্ডিয়া জোটের, ছন্ন ছাড়া বিরোধী বৃত্ত, যে বিরোধী বৃত্ত যে একটা জায়গায় ছিল ইন্ডিয়া জোট, হতে পারে, করতে পারে, কারণ সকলের বিপদ। যেভাবে ভোট হচ্ছে সকলেরই বিপদ। ভোটে যেভাবে এসআর হলো, যেভাবে ডিলিশন হলো, নাম বাদ গেল, সকলের থ্রেট। তারপরে ইভিএম নিয়ে আমাদের অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে। গন্তি সভা পর্যন্ত 80%, 90% ব্যাটারি থাকছে, কি করে যাই না, অনেক প্রশ্ন তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। বন্ধ হওয়া দরকার বলে মনে করি। অবশ্যই হিংসা বন্ধ হওয়া দরকার, এখানে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। নাহলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এটা মানুষ বলতে আরম্ভ করবে। কারণ এখনই বিজেপির মানে জেতার পর এমন কিছু কিছু এলিমেন্টকে আমরা রোডে দেখছি, যেগুলো কদিন আগে তৃণমূলের ঝান্ডা নিয়ে রংবাজি করেছে, মদ খেয়েছে আর ডিজে নিয়ে ঘুরেছে, তাদেরকে এখন দেখি বিজেপির মিছিলে সামিল হয়ে গেছে। রাতারাতি গিরগিটির মতো রং পাল্টে দিয়েছে। মোহাম্মদপুরে আপনি হেরেছেন, সেটা আপনি নিজে মেনে নিয়েছেন। একদম হেরেছে। কিন্তু মুর্শিদাবাদে যে দুটো আসনে কংগ্রেস জিতেছে, সেখানে তো মুখ অধীর, অধীর করিশ্মা কি আবার? অধীর কেরিশমা যায় না, মানুষ আমাদেরকে তো মুর্শিদাবাদে আমরা চেষ্টা করেছি আমাদের হারিয়ে যাওয়া জায়গা ফিরিয়ে আনতে কিছুটা, আর হয়তো পেরেছি এখানকার মানুষের দয়াতে দুয়াতে। আর বহরমপুরে আমি নিশ্চয়ই হেরেছি, এবং এখানে হেরেই আমি লড়তে এসেছি। আমি লোকসভা নির্বাচনে হেরেছিলাম, হারা অবস্থাতে কিন্তু লড়তে চেয়েছিলাম, কারণ আমার পার্টি চেয়েছিল যে সিনিয়র যারা লিডার
তারা নিজেরা উদ্যোগ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক। সেই কথা মেনে আমি সিনিয়র লিডার হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। হারবো জিতবো আমার জানা ছিল না, ফলাফলে হেরেছি, কিন্তু আমি তার জন্যে কোনো অভিযোগ করছি না। কিন্তু ঘটনার বিবরণ যদি আমি সমীক্ষা করি তাহলে এটাই দাঁড়ায় যে এখানে হিন্দুত্বের সাইক্লোন বয়েছে, একটা হিন্দুত্বের সাইক্লোন। দাদা, জেলাতে মানে বলেছিল 4 তারিখের পর বিজেপি থেকে হ্যাঁ, ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মন্ত্রী দিয়েছিল, হুঁশিয়ারি দিয়েছিল, গৃহবেদের থেকে এবং পুলিশকে থেকে এবং গাছে বেঁধে রাখা হবে, একাধিক মন্ত্রী ভাষায় চমকানি দিয়েছিলেন। আর 4 তারিখের পর এখন তিনি বিজেপির উপরে কথা বলছেন। তো মিনিট কথা, ওগুলো তো ক্ষমতার জন্য বাঘ হয়, ওরা তো আসল চেহারা এখন বোঝা যাবে। বাঘকে তুমি একটা একটা ছাগলকে তুমি এখন একটা বাঘের চামড়া পরিয়ে রেখে দিলে, দূর থেকে লোক যে বাঘ ডাক, এবার তখনই বোঝা যাবে সে বাঘ না সে ছাগল। ছাগলের অবস্থায় দেখো, দিদির দয়ায় দিদির কোলে বসে কিছু না করে ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা মানে যে ক্ষমতা তো নয়, হাজার হাজার কোটি টাকা লুট করা ক্ষমতা, সারা বাংলা শাসন করা ক্ষমতা। এখন ক্ষমতা নেই, ভাবছে কাল থেকে কি হবে। এখন বিজেপির দয়াতে বাঁচতে হবে ওদেরকে। ইডি ডাকাডাকি করছে কিনা দেখবো, হয়তো বিজেপিকে যে হাত পা ধরে নিবে এবার, যে বাঁচান স্যার আর করবো না, তাই আওয়াজ বন্ধ হয়ে গেছে, বলি বন্ধ হয়ে গেছে। কিন্তু ওই হিন্দু না যে হিন্দুকে বিজেপি হিন্দুত্ব বলে, সমস্যাটা এই জায়গাটায়। অধীর চৌধুরী হিন্দু সবাই মানে, কিন্তু সেই হিন্দু না, মানে বিজেপির যে ব্যাখ্যা করে হিন্দুর, সেই হিন্দু আমি না। তাই হিন্দু সমাজেও তারা ভালোবাসলে তারা ভোট দেওয়া সঠিক মনে করেনি, তাই দেয়নি। তারা মনে করেছে অধীর চৌধুরীকে আমরা ভালোবাসি, কিন্তু তৃণমূলকে উৎখাত করতে এবার আর কোনো দিকে না থাকিয়ে চলো সবাই বিজেপিকে ভোট দিই, এই হচ্ছে গল্প। আমার যেটা নিজের ধারণা আর কি। নগদের সাফল্যমান হ্যাঁ, কোনো কারণ নিশ্চয় আছে, আমার জানা নাই, আন্দাজে কি করে বলবো। কিন্তু যাদেরকে গ্রেপ্তার করা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আছে, সেরকম কোনো অভিযোগ থাকতে পারে, কিংবা ওখানে ওদের যে জেতা প্রার্থী তার সঙ্গে গন্ডগোলের জেরে হতে পারে, হতে পারে। খুব ভালো করেছে। তৃণমূলের যত গুন্ডা, যত বদমাস, যত খুনি, যত অপরাধী, সব কটাকে জেলে ভরা হোক। আপনার খোকা বাবুর কি হবে? হ্যাঁ, খোকাবাবু জেলে যাওয়া উচিত যদি মোদিজি বা বিজেপি দয়া না করে।